আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালে একটি অদ্ভুত নাস্তা তৈরি করছি। এটা হচ্ছে বিনি চালের ভাত। তো এটা হচ্ছে খেজুরের রস দিয়ে বিনি চালের ভাতটা রান্না করেছি, বেশি করে নারকেল আর 1 চিমটি লবণ দিয়ে। তো এটা আমার আলিফ আজান খুব পছন্দ করে, মানে আয়াত আজান খুব পছন্দ করে। আলিফ একটু খায়, যেহেতু মিষ্টি খাবার খায় না, তারপরেও পছন্দ করে। তো এটা ওদের জন্য রান্না করেছি, ফজরের নামাজ পড়ার পরপরই রান্না করে ফেলেছি, কুসুম গরম থাকতেই খেয়ে নেবে। তো বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটাতে, এতে টেস্টটা একটু ভালো আসবে। আর আলিফের জন্য অন্য খাবারের আয়োজন করছি, এ সকালবেলা এটা মোটেও খাবে না। তো আলিফ এখন ঘুম থেকে উঠে গিয়েছে, আর আজান আয়াত তো আমার সাথে রান্নাঘরে আছে। আলিফ কী করছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আলিফের জন্য এই নাস্তাটাই গরম করছি। এটা আলিফ, আমি আর আমার জামাই, আমরা 3 জন খাবো। তো এটা হচ্ছে আমার বড় আপা গতকাল রাতে কিছু বিরিয়ানি পাঠিয়েছিল, আমার আপা খাজা শারফাতে করেছে। তো সে মানে জিয়াফত আর কি, তো সেটার ভাত পাঠিয়েছিল রাতে, কিছু রাতে খাওয়া হয়েছে, কিছু সকালে। তো এই তো আজকে সারাদিন কিন্তু বিরিয়ানির উপর দিয়েই চলবে। কি করব না করব এগুলো আপনাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই তো দেখাচ্ছি আলিফের অবস্থা। ঘুম থেকে উঠেই কিন্তু ল্যাপ থেকে সরেনি, মশারিটা একটু খুলেছে, তুলেও নি। এখানে ল্যাপটপ নিয়ে ক্লাস করতে বসে গিয়েছে বেচারা। আমাকে দেখে কিন্তু টুপিটা টেনে দিয়েছে যেন ওর ফেসটা না ওঠে। তো এদিকে সকাল থেকে নাস্তা খাওয়ার আগে থেকে আয়ার টিকতে দিচ্ছিল না, মানে আমাকে বারবার বলছিল আম্মা আমি রান্না দেখতে যাবো ওরসের, যেহেতু জানলা দিয়ে দেখা যাচ্ছিলো। তো আমি ওকে শর্ত দিয়েছি যে রোদ উঠলে তারপর যেতে দিব। যেই একটু রোদ দেখেছে, রোদের কিন্তু এখনও কোনো তাপ হয়নি, মাত্র হালকা রোদটা উঠেছে আর কি। তো ওর বাবাকে আর টিকতে দিল না যে আমি দেখবো চলো। তো নিয়ে আসলো ওকে দেখানোর জন্য, আর এদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছে আপনাদের জন্য। তো এই তো আমাদের চট্টগ্রামের ওরসের রান্না কেমন করে হয়। তো গরু জবাই হয়েছিল গতকালকে সন্ধ্যায়, সারা রাত কাটাকাটি চলেছে। তো টুকটুক টুকটুক করে যে হাড়গুলো কাটছিল, আওয়াজটা আমার ঘর থেকে, মানে আমার বেডরুম থেকে একদম পরিষ্কার শোনা যাচ্ছিল। যখন রাত 3টার দিকে আমার ঘুম ভেঙেছে, আমি তখনও কিন্তু শব্দ শুনছিলাম হাড় কাটার। তো এরপর থেকে হয়তো বা রান্না শুরু হয়েছে, বা কিছু চুলায় বসিয়ে দিয়ে কিছু কাটাকাটি হচ্ছিল, এই ধরনের কিছু হবে। তো সারা রাত আওয়াজ সব কিছুই কিন্তু মানে স্পষ্ট আমার ঘর থেকে শোনা যাচ্ছিল। তো এই তো এক পাতিল করে রান্না শেষ করছে, আর দেখতেও ভালো লাগছিল। তো গত ভিডিওতে আমি একটা ভুল কথা বলেছিলাম, এই মাঠে যে সাদা প্যান্ডেলের মতো করে করা হয়েছে আর কি, এটা আমি জানলা দিয়ে দেখে মঞ্চ মনে করেছিলাম। যখনই এখানে কোনো আয়োজন করা হয়, এখানে মঞ্চের মতো করা হয়, আমি তাই ভেবেছিলাম জিয়াফতের মঞ্চ করা হয়েছে, আসলে তা না। তো এটা কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আর এখানে হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। আরও একটা কিসের যেন আয়োজন ছিল, এখানে 3টা ব্যানারে লাগানো হয়েছে। তো সেজন্য করা হয়েছিল, আমার আসলে বোঝার ভুল ছিল, সেটা আপনার সাথে ক্লিয়ার করলাম। তো ওইদিকে চলছিল মজা, এদিকে আমার চলছিল সাজা। গতকাল রাতে একটু আলসেমি করে দেওয়া বলাটা করিনি, আর এতগুলো হয়ে গিয়েছে। আসলে আলসেমি না, একে তো গলা ব্যথা ছিল না, তো গলা ব্যথা সেটা তো ছিলই, তারপর রাতের বেলা আসলে খুব ঠান্ডা পড়ে, ধোয়াফালাগুলো করতে ইচ্ছে করে না। শীত সবাইকে একটু আলসেমিটা নিয়েই আসে। তো কিছু বিকালের দিকে ধোয়াফালা করেছিলাম, সেগুলো গোছানো হয়নি, আর রাতেরগুলো রয়ে গিয়েছে, সব এখন করতে হবে। আর এই যে সবজি দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাড়াটি ক্ষেতের থেকে তুলে আমাকে দিয়ে গিয়েছিল। আর এদিকে কিছু চানাবুট সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এদিকে চলে আসলাম, ঘরের কিছু বাসি ঘরের কাজ করেছি, মোটামুটি যতটুকু গোছানো যায় গুছিয়ে আমি আয়াতকে নিয়ে মেলায় চলে এসেছি। এই যে ধানের ক্ষেত, ধান কাটা হয়ে গিয়েছে, আর এই যে ধানের গোড়াগুলো পড়ে আছে, এগুলোকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি ধানের নাড়া। তো এগুলো দেখে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। সে ফাঁকে আরেকটা কথা বলি, যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, ছোট একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করতে ভুলবেন না, সাথে সাথে বেল বাটনটাও ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনার নোটিফিকেশনটা ঝটপট পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। তো যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসল কথা হচ্ছে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আপনাদের মতো অনেক আপু ভাইদের মাঝে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিবে। তো এই তো গ্রামের মেলা আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা নৌকা,
দোলনার মতো দুলছে। নৌকার একটা ছোট্ট ইতিহাস আছে। তো এই তো আমি আস্তে আস্তে দুলে দুলে বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, কারণ এখানে মাঠটা উঁচু নিচু, ভয় লাগছিল কোথায় যেন হোঁচট খাই। তো আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এবার মেলাতে একটা নতুন রুল চালু করা হয়েছে, সেটা হচ্ছে প্রতিবার মেলায় কিন্তু আমরা গিয়েছি মাগরিবের পরে একটু অন্ধকার হয়ে আসতে। তো এবার আগে থেকে নাকি বলে দেওয়া হয়েছে যে মানে বৌঝিরা বা 10 বছরের উপরে যেই মহিলারা আছে আর কি, মেয়েরা মহিলারা, তো 10 বছরের উপরে যারা হবে বয়স, এরা কেউ যেন আসরের নামাজের পরে একটু অন্ধকার নেমে আসতেই যেন মেলায় না আসে, দিনের আলোতেই যেন চলে আসে, কারণ একটু বিশৃঙ্খলতা হয়, আসলে হয় অনেক ধরনের আপত্তিকর ব্যাপার স্যাপার হয়ে যায় ধাক্কাধাক্কির কারণে। তো এবারের এই নিয়মটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, কি বলবো, এতটা পছন্দ হয়েছে। তো একদম আলোতে এসেছি, তবে পছন্দের একটু শাস্তিও পেয়েছি, কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আয়াত এক একটা খেলনা দেখছিল আর আমাকে বিরক্ত করছিল, আর আপনাদের সাথে একটু মজা করার চেষ্টা করছিল। আজানের হাতে যখন মোবাইল দেখেছে ভিডিওর জন্য, আয়াত কি আর মোবাইলে একটু পোজ দিবে না, সেটা তো হতেই পারে না। তো এই তো ও নিজের জন্য জিনিস দেখার চাইতে আমার জন্য দেখছিল, মেয়েলি জিনিস দেখলে এটা ওটা মানে আমার জন্য নিবে এমন। আমার ছেলেটার আসলে অনেক বড় মায়ার মন, ছেলেটা সব কিছুই খেয়াল করে, বয়স কম কিন্তু মাশাল্লাহ খেয়াল করাটা খুব বেশি, সবার সব ইচ্ছা অনিচ্ছাগুলো খুব খেয়াল করে মাশাল্লাহ। তো এই তো মুখে মাস্ক পরেছে আর আপনাদেরকে একটু ভয় দেখাবে এখন, আসলে সব দিকেই ওর খেয়াল। তো আলিফ আমার সাথে মেলায় আসেনি, এসেছে আজান, আমার জামাই আর আয়াত। আর আমার জামাইকে আনার একটাই কারণ, ও তো মেলা থেকে কিছু কিনবে এটা না, ও কোনো জিনিস একটু দরদামটা ভালো করতে পারে। সত্যি কথা বলতে আমি একেবারেই পারি না, দাম শুনেই আমি সোজা দোকান থেকে বের হয়ে যাই, পর যে আরেকটা দাম বলবো সেই সাহসটা আমার হয় না, আমি এটা পারি না। এটাও খুব ভালো পারে, কাঠখোট্টা করে টোকাটুকি করে জিনিস কিনতে পারে। শুধুমাত্র এই কারণে ওকে কোথাও যাওয়ার সময় আমি নিয়ে যেতে চাই। তো এই তো আমি একটা একটা জিনিস দেখছি আর ঘোরাঘুরি করছি। তো এদিকে আয়াত মানছিল না, মেলার একটা লাইন ধরে হাঁটার পর ও মানছিল না ও নৌকায় চড়বে। তো ভাবলাম আরেকটা লাইনে পরে হাঁটবো, আগে ওকে একটু নৌকায় চড়াই। তো ধানের নাড়াগুলো দেখে যে স্মৃতিটা মনে পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় প্রতিবার বাৎসরিক পরীক্ষা যখন শেষ হতো তখন দেখা যায় শীত পড়তো, তো আমরা নানার বাড়ি খালার বাড়িতে যেতাম। যেহেতু নানার বাড়ি খালার বাড়ি গ্রামে, আমরা থাকতাম একটু শহরের দিকে। তো এই তো এরকম ধানের মাঠ থাকতো আর সেখানে ধানের গোড়ালিগুলো থাকতো। তো আমরা কি করতাম, সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতাম। তো উঠিয়ে এক জায়গায় স্তূপ করে রাখা হতো আর সেখানে আগুন জ্বালিয়ে সবাই আগুনের তাপ নিত হাতে, খুব মজা লাগতো। রাতের বেলা এমন করা হতো, ভোরে ভোরেও এমন করা হতো। তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে, আর আমরা বেশি মজা করতাম যখন গ্রামে যেতাম তখন। তো এগুলো এক একটা কথা মনে পড়ছিল, আর ছোটোবেলায় মেলায় গিয়ে কী কী করতাম সেগুলোও মনে পড়ছিল। তো আয়াতকে নৌকায় তোলার পর আমার ভয় লাগছিল, আজানকে বলেছিলাম তুমিও যাও। তো প্রথমবার আগে একবার আজান উঠেছিল, উঠেও এমন অস্বস্তিকর নাকি লেগেছিল ওর, ও আর উঠেনি। এবার বলছিল অসম্ভব, আমি আর উঠবো না। তো আয়াত তো চোরে মাশাল্লাহ খুব আনন্দ পেয়েছে, ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু ভয় পায়নি। আয়াতের সামনে 4টা মেয়ে উঠেছিল, সেখানে যে ছোট মেয়েটা ছিল সে কিন্তু খুব চিৎকার করে কান্না করছিল, এক অবস্থা। তো ছেলেটা খুব মজা নিয়ে চড়ছিল। পরে আরেকবার মেলায় আসতে চেয়েছিল শুধু এটাতে চড়ার জন্য, আমি আর আসতে দিইনি। তো এটা ছিল নৌকার ইতিহাস। তো আয়াত মজা নিচ্ছিল আর আমি একটা একটা বলে বলে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ছোটোবেলায় মেলায় যেতাম, আমি মেলা থেকে আর কিছু কিনি না কিনি, হাঁড়ি পাতিলের সেটটা অবশ্যই কিনতাম। তো আমি এখানে মেলায় এসেও কিন্তু উল্টে পাল্টে দেখছিলাম মাটির হাঁড়ি পাতিলের সেট আর সিলভারের হাঁড়ি পাতিলের সেট, এখন তো প্লাস্টিকেরও বের হয়েছে। তো এগুলো হাতে নিলে এখনও কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এই তো ঘুরে ঘুরে এক একটা জিনিস দেখছিলাম। আসলে মেলায় জিনিস সবগুলো কমন জিনিস, আসলে মেলায় সবগুলো কমন জিনিস। আর গত ভিডিওতে তো আপনাদেরকে বলেছি আমার একটু ঠান্ডার সমস্যা, তো ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, ভুল ত্রুটি কিছু বলে থাকলে এটার জন্য আমি অগ্রিম সরি বলে নিচ্ছি। তো এই তো হেঁটে হেঁটে মেলা দেখছি আর একদম
মেলার মতো মনেই হচ্ছিল না, কারণ দিনের বেলা মেলায় গিয়েছি আর মানুষজন খুব কম ছিল। তবে দেখা যায় কি ছোট বাচ্চারা কোনো একটা জিনিস শখ করে কিনতে চাইলে একটু একবার থেকে দুইবার আবদার করে বলছে এমনটা বুঝতে পারলে দোকানদাররা দেখা যায় 5 টাকার জিনিস 50 টাকা দাবি করে বসে থাকে। এটা দোকানদারদের একটা চালাকি আর কি। তো বাচ্চাকে নিয়ে হাঁটছিলাম আর ঠিক বুঝতে পারছিলাম না যে ওর জন্য কী কিনবো। ও তো কোনো জিনিস কিনলে সেটা 1 ঘন্টার বেশি রাখলে অনেক বেশি, ও তো রাখে না, সব জিনিস নষ্ট করে ফেলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম যে রান্নাঘরে ব্যবহার করা যায় এমন কিছু উঠেছে কিনা। তো তেমন একটা উঠেনি, আসলে সব দোকানগুলো এখনও খুলেনি ভালো করে, প্রায় দোকান বন্ধ। মনে হয় আর একটু বেলা হতে হতে খুলবে, শীতকালে বেলাটাও তো একটু দেরিতে হয়। তো হাঁটাহাঁটি করে দেখছিলাম, টুকটাক কিছু কিনেছি, ঘরে চলে এসেছি আর আজান কিছু কিনেনি। তো অনেক কথাই তো বকবক করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওর ভুল ত্রুটি কিছু হলে বা আমার ভিডিও তার নতুন কি অ্যাড করলে ভালো হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে সময় স্বল্পতার কারণে আমি অনেক কিছু ভিডিওতে শেয়ার করতে চাই, করতে পারি না, ঘরের কাজে খুব ব্যস্ত থাকি। তারপরেও যেহেতু টুকটাক বাইরে যাই, তেমন একটা তো যাওয়া হয় না, চাই কিছুটা অংশ ভিডিও করতে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, এখানে মোবাইল নিয়ে কোনো মহিলা ভিডিও করতে যাওয়া মানে একটা সবার কাছে কেমন জানি লাগে, কেমন করে করে যেন দেখে। তো আজকে দুপুরে রান্না করতে হয়নি, সেজন্যই কিন্তু আমি মেলায় ঘুরতে পেরেছি। কারণ এই যে ওরসের ভাত এসেছিল, তো বাচ্চারা বলেছিল যে আজকে দুপুরে ওগুলো খাবে। তো এখানেও 2 জায়গা থেকে ভাত এসেছে, একগুলো হচ্ছে আমার জামাইয়ের বন্ধুর এখান থেকে এসেছে, আর একগুলো এখানকার আমার শ্বশুরবাড়ির ওরসটা থেকে এসেছে। তো 2 রকমের ভাত, সেজন্য আমি 2 পাতিলেই গরম করছিলাম। আমার জামাই বলেছিল যে একটাতেই মিক্স করে গরম করে ফেলো, আমি বললাম না, 2টার স্বাদ 2 রকম, 2টা দেখতেও 2 রকম, 2টাতে গরম করি। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার কিন্তু ছোটোবেলা থেকেই যে যেমন বিরিয়ানি বা তেহারি অনেক ধরনের হয়, পোলাও চাল, বাসমতি চাল, কালিজিরার চাল, অনেক কিছু দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি হয়, মানে অনেক ধরনের চাল দিয়ে। তো আমার কাছে ওই একটু মিষ্টি স্বাদের বিরিয়ানিও হয়, আমার কাছে এগুলো ভালো লাগে না। আমার কাছে ঝাল ঝাল মোটা সিদ্ধ চালের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, কেন জানি না, এরকম অদ্ভুত ভালো লাগা। তো আমি 2 পাতিলে গরম করে নিচ্ছি। আর মেলা থেকে কী কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি, খাবারের জিনিস। তো এই তো আমাদের ছোটোবেলার থেকে যে এই জিনিসগুলো মেলা থেকে না কিনলেই নয়, খুবই পছন্দের, যে চিকন চিকন ময়দা দিয়ে বানানো, এগুলোকে আমরা বলতাম সনামানার ঠ্যাং চট্টগ্রামের ভাষায়, জানি না কে কী বলে। আর বরফির মতো যেগুলো, সেগুলোকে বলতাম যে গোশের তিলি। তো এগুলো প্রতি মেলা থেকে কেনা হয়। হঠাৎ ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আর এই যে বাঁশি লাগানো বেলুন, এগুলো তো প্রতি মেলায় আমরা কিনতাম, প করে আওয়াজ করে, অদ্ভুত রকমের। তো আয়াতকেও কিনে দিয়েছি। তো এগুলো দেখছিলাম আর পুরনো স্মৃতি মনে পড়ছে। এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।